বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরকে দুই দেশের সম্পর্কের ইতিহাসে একটি বড় মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন ঢাকার চীনা দূতাবাস। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, এই সফরের মাধ্যমে দুদেশের সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় উন্নীত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এসব কথা বলেন। তিনি বলেন, সফরে দুই দেশের শীর্ষ নেতারা দ্বিপক্ষীয় সম্পর্ককে সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারত্ব পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন। রাষ্ট্রদূতের ভাষায় এটি এশিয়ায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্কের সর্বোচ্চ পর্যায়ের একটি কাঠামো। দুই দেশ উচ্চ পর্যায়ের যোগাযোগ আরও জোরদার এবং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কৌশলগত সংলাপের নতুন ব্যবস্থা চালু করবে। পাশাপাশি সরকার, আইনসভা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি কূটনীতি ও প্রতিরক্ষা সংলাপ সম্প্রসারণেও উভয় পক্ষ একমত হয়েছে। ব্রিফিংয়ে রাষ্ট্রদূত বিশেষভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের পারিবারিক ঐতিহ্যের কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বাবা-মা বাংলাদেশ চীন সম্পর্কের উন্নয়নে ঐতিহাসিক অবদান রেখে গেছেন। তার বাবা বাংলাদেশের স্বাধীনতা ও রাষ্ট্র গঠনে এবং তার মা সাবেক প্রধানমন্ত্রী হিসেবে অন্তত 3 বার চীন সফরের মাধ্যমে এই সম্পর্ককে আরও শক্তিশালী ও পরিণত করেছিলেন। চীন আশা করে প্রধানমন্ত্রী তারেক রহমানও সেই পারিবারিক ঐতিহ্যকে ধারণ করে দুই দেশের বন্ধুত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন। রাষ্ট্রদূত উল্লেখ করেন, প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে আশ্বস্ত করেছেন যে আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে চীনের নীতিতে কোনো পরিবর্তন হবে না। প্রেস ব্রিফিংয়ে বহুল আলোচিত বাংলাদেশের তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়নে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলেও উল্লেখ করেন ইয়াও ওয়েন। প্রকল্পটি একটি জনকল্যাণমূলক উদ্যোগ। তিস্তার দুই তীরের মানুষের জীবন ও জীবিকার উন্নয়ন এবং নদী ব্যবস্থাপনাকে আধুনিক ও টেকসই করাই এর প্রধান লক্ষ্য। এ কারণে বাংলাদেশের প্রয়োজন বিবেচনায় রেখে চীন এ প্রকল্পে সহযোগিতা দিতে আগ্রহী। অন্যদিকে চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর নিয়ে ভূ-রাজনৈতিক জটিলতার বিষয়টিও স্পষ্ট করেন রাষ্ট্রদূত। এই উদ্যোগের উদ্দেশ্য কেবলই বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন। এর সাথে কোনো নিরাপত্তা বা ভূ-রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয়। রাষ্ট্রদূত উল্লেখ করেন, এবারের সফরের উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতায় এগিয়ে নিতে সম্মত হয়েছে দুই দেশ, যেখানে সবুজ উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি, তথ্য প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো খাতগুলো বিশেষভাবে গুরুত্ব পাবে। বাণিজ্য বাড়াতে চীনে স্থাপন করা হচ্ছে বাংলাদেশের প্রথম বাণিজ্য ও বিনিয়োগ প্রচার কার্যালয়। এছাড়া কৃষি পণ্যের বাজারেও এসেছে বড় সুখবর। আম ও পেয়ারার পর এবার বাংলাদেশের কাঁঠাল চীনে রপ্তানির প্রোটোকল ও সক্ষমতা বৃদ্ধির যৌথ কর্মপরিকল্পনা স্বাক্ষরিত হয়েছে। সব মিলিয়ে বেইজিংয়ের এই সফর ও অর্জিত চুক্তিগুলো আগামী দিনে দুই দেশের জনগণের জন্য বড় ধরনের সুফল বয়ে আনবে বলেই মনে করছেন চীনা দূতাবাস। আফরিন মিম, সিএমজি বাংলা।